ফ্রেন্ডস, আজকে 15 আগস্ট। এখন সময় হয়েছে 3টে। তো এই যে আমার গাড়ি। চলো আজকে কোথায় চলেছি আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আজকে আমরা চলেছি গড় পঞ্চকোট। চলো যাওয়া যাক, রাস্তায় দেখা হচ্ছে আরও সব বন্ধুদের সাথে। সো হ্যালো গাইস, এখন রোডে আছি। আমাদের জেকে রাইডার অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো, একটু লেট হয়ে গেল তো আর কি করা যাবে, মানেই তো একটু লেট তো হবেই, তোমরা ভালো মতোই জানো। দুটোয় উঠেছি, কিছু জিনিস খোঁজাখুঁজি করতেই টাইম কেটে গেল। চলো যাওয়া যাক। তো তোমাদের আজকে একটা কথা বলতে চাই, জেকে রাইডার যে আছে, জেকে রাইডার কেউ না, জেকে রাইডার হলো আমার জামাইবাবু, আমার বড়দির বর। জেকের ফুল ফর্ম হলো ঝন্টু কুমার সাহা। তো ঝন্টু কুমার সেই হিসাবে হচ্ছে জেকে। তো ঠিক ওয়েদারটা দেখে কুয়াশা কুয়াশা লাগছে, সেই শীতকালের মতো লেভেলটা। তো গাইস, একটা প্রবলেম হয়ে গেছে, আমি গ্লাভসটা পরিনি, গ্লাভসটা খুলে পড়ে গেছে কোথাও। চলো গাড়ি ব্যাক করতে হবে। এই যে রোডে পড়ে তোমাদের সাথে বকতে বকতে গ্লাভসটা হাতে জ্বালাতে ভুলে গেছি। দেখো রোডে পড়ে। দেখেছো কি হাল, গ্লাভস হাত থেকে খুলে পড়ে যাচ্ছে। প্রথমেই এরা মাল। তো চলো, পরে নিয়েছি, আর কোনো সমস্যা নেই। তো তোমাদের যেটা বলছিলাম, এই 15 আগস্টের রাইডটা সম্পূর্ণ প্ল্যানিংটা অনেকদিন ধরে হয়েছিল, কারণ অনেকদিন কোথাও যায়নি। তো এই হাইলে গেছিলাম জাস্ট পঞ্চলিঙ্গেশ্বর, তো আবার এখন যাচ্ছি গড় পঞ্চকোট। তো তোমরা জানো তোমাদের ভাই এসে প্রতি বছরই ঘুরতে যায়, আর প্রত্যেক মাসেই যেত। এখন কাজের পরিস্থিতি চাপে সময় হয়ে উঠছে না, যাওয়া হচ্ছে না। তো যতটা পারছি চেষ্টা করছি, কাজও করতে হবে, ফ্যামিলিকেও দেখতে হবে, প্লাস একটু ঘুরতেও হবে। তো 15 আগস্ট আছে, বৃহস্পতিবার ছুটি আছে, তো বেরিয়ে পড়লাম একটা ছোট্ট রাইডে। প্রায় আমাদের আমার লোকেশন থেকে পঞ্চকোট হচ্ছে 239 কিলোমিটার। তো হাইওয়ে ধরেই যাব, কারণ রাত 3টে বাজে। যদি আমরা আরামবাগ হয়ে যাই, জয়পুর ফরেস্ট করবে, তো সেই জয়পুর ফরেস্ট করলে একটু সমস্যা হয়ে যাবে। তাই আমরা হাইওয়ে ধরে যাব, আস্তে আস্তে যাব, কারণ হাইওয়ে রোড খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। বৃষ্টির সময়, বর্ষাকাল, রাস্তার অবস্থা খুবই খারাপ চারিদিকে। তো দেখতে পাচ্ছি আমি এখানে জেকে রাইডার দাঁড়িয়ে আছে, কিছু তো বলবে, খসে আছে মনে হয়। হ্যাঁ, আর সব বলতে তাকে ফোন করেছি 2বার। সকালবেলা একবার ফোন ধরলো 2টোর সময়, বলছে ভাই 2টো বাজে। তো এখন বেরোনোর সময় দেখছি ওর ঘরে সব অন্ধকার। তোকে ফোন করলাম, করার পরে ও বলছে ফোন ধরে নে, এখন একবার করে নি 2বার, দেখে রেখে বলতে না পারে। সো গাইস, এই যে আমাদের জেকে রাইডার, তো লেট হয়ে গেছে, কিছু একটা বলবে, তো বলো কি বলার আছে। অনেক দিনের পরে মোটামুটি আবার রাইড চালু করতে শুরু করলাম আজকে। তো আজকের রাইডটা হতে চলেছে আমাদের গন্তব্যস্থল গড় পঞ্চকোট, বারন্তী লেক। তো আমাদের অনেকদিন পরে পুরুলিয়া যাওয়ার ইচ্ছা ছিল, 1 বছর পরে আবার এই পুরুলিয়ার রাইডটা শুরু করলাম।
पूरा अंदर आई आज। তো হ্যালোজিন মারছে কাকা সামনে থেকে, ফোকাস দিচ্ছে আমাদের ভিডিও করার জন্য। জিও কাকা, ऑलमोस्ट लाइव চলো যাওয়া যাক, বেশি আর লেট করবো না, এখান থেকে সোজা যাবো এখন। মোটামুটি কোথায় গিয়ে রেস্ট নেওয়া যাবে? शक्तिगढ़। দুর্গাপুরে আর রেস্ট নিলাম, শক্তিগড় টোল ট্যাক্স পার করে। চলো যাওয়া যাক। সো গাইস, আমরা চলে এসেছি এখন পালসি টোল প্লাজা। তো শক্তিগড় চলে এসছে কাছাকাছি, এখন সময় 4:45। তো এই যে আমার গাড়ি দাঁড়ালাম, কারণ ঝান্ডাটার জন্য একটু অসুবিধা হচ্ছে, তো ওটা ব্যাগে গোঁজা হবে, কারণ ব্যাগ ট্যাগ পাশে হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। তো আমাদের জেকে রাইডার এই যে হাঁটছে, এইটুকুন বসে ওর অবস্থা প্রায় পাপা বলছে নাকি ব্যথা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো এই যে আমার ইনফিল্ড দেখতে পাচ্ছ, লেখা আছে আমার চ্যানেলের লোগো দিয়ে, যে রয়্যাল এনফিল্ড, দেখে নাও। তো চলো যা, বাহ খুব সুন্দর লাগছে, ফ্ল্যাগটা উঠছে। তো 15 আগস্ট, তো ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, আই লাভ মাই ইন্ডিয়া। চলো যাওয়া যাক। তো হ্যালো গাইস, এখন আছি আমরা গোলসিতে। এই যে একটু টি ব্রেক চলছে, চলো চাটা খেয়ে নিই, তারপরে যাব। তো আপাতত প্রায় 110 কিলোমিটার রাইড হয়ে গেছে, কারণ আমরা শক্তিগড় বর্ধমান পার করে গোলসিতে চলে এসেছি। তো 110-20 হবে, আমি এখনো দেখিনি। সময় হচ্ছে 5:45। তো আমাদের এই যে জেকে রাইডার চার অর্ডার দিচ্ছে, আর এদের গাড়িও রেস্ট নিই, একটানা 110-20 কিলোমিটার চালানো হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো গাইস, চা ফা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের উদ্দেশ্যে। এখনো মোটামুটি বাকি 120 কিলোমিটার মতো। চলো, তো রোডটা দেখো খালি, মোটামুটি এই সাইডের রোডটা ভালো আছে। খুব সুন্দর রোড, নামবো। তো আসার পথে আমাদের ডানকুনিতে একটু রোডটা খারাপ পেয়েছি আমরা, তারপর মোটামুটি সিঙ্গুরের পর থেকে রোড অতটা খারাপ নেই। এবারে রোড হচ্ছে বলে কিছুটা নামিয়ে আবার তুলছে, তাহলে মোটামুটি রোড ভালো আছে। জানি না আসার পথে কি হবে, যাওয়ার পথে তো রোডটা ভালোই দেখছি, ও পাশের রোডটা কেমন হবে জানি না, যখন আসবো দেখাই যাবে। তো মোটামুটি এই রোডে এলাম প্রায় 1 বছর পর। এই রোডে এসেছিলাম সেই দুর্গাপুজোর সময়, বর্ধমান ঠাকুর দেখেছি। তারপর আমরা এসেছিলাম রাঁচি পরেশনাথ মন্দির, তো তখনই এসেছিলাম দুর্গাপুজোর সময়। ব্লগ আছে, তোমরা জানো, আমার চ্যানেলে আছে রাঁচি ব্লগ, পরেশনাথ মন্দিরের ব্লগ। তো আবার 1 বছর পরে এখন আবার এই রোডে আসছি, কারণ আমি যখন উড়িষ্যা গেছিলাম তো ওই সাইডে গেছিলাম, খড়গপুর রোডে। রোডটাকে পুরোটাই অচেনা লাগছে,
অনেক কিছু কাজ হয়েছে রোডে। তো আকাশ এখনো হালকা আলো বেরিয়েছে, মেঘলা ওয়েদার আছে এই সাইডে। জানি না বৃষ্টি পাবো কিনা, না পাওয়াটাই বেস্ট, না হলেই ভালো। কারণ রেনকোট করে বাইক চালাতে একটু সমস্যাই হয় বৃষ্টির সময়, চাকা স্লিপ করতে পারে রোদে বৃষ্টি পড়লে। যেহেতু গাড়ি খুব একটা স্পিডে রাখছি না, দেখতেই পাচ্ছ তোমরা 60 থেকে 70-এর মধ্যেই গাড়ি চালাচ্ছি। তো চলো যাওয়া যাক ধীরে ধীরে। তো অনেকদিন পর তোমাদের আগেই বলেছি যে কি আমার জায়গা সবাই জায়গা মিলে আজকে রাইডটা কমপ্লিট করছি। তো এখন আমি চালাচ্ছি, এখন জায়গাগুলো দিয়ে চালাবে, দেবো অবশ্যই, তাহলে একা বিরক্ত হয়ে যাবে বসে থেকে থেকে, বলতে পারছে না। তো অর্ডার তো বেশ দরকার। এখন আমাদের একটা সমস্যা হয়ে গেছে যে চেক রাইডারের 2 নম্বর একটু লেগেছে, সেইটা কোথায় করবে খুঁজে বেড়াচ্ছি। রোডে যেতে যদি কোথাও পাই তো ভালো, নাহলে পেট্রোল পাম্পে হবে, দেখছি। চল। এইদিকে এখনো দেখছি গাছপালা কিছুটা আছে, যে দেখতে পাচ্ছি রোডের রোড সাইডে গাছ আছে। ভালো লাগে এরকম রাস্তায় গেলে, একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায়। আর রোডটাও কিন্তু গ্রাম সাইডে এই দিকটা, আমাদের দিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেশি গ্যারেজ, গাছগুলোর চাপ বেশি, সেটা অতটা নেই। তো আমরা এই কারণেই আরো যাচ্ছি একটু শুদ্ধ অক্সিজেন নিতে। আর তোমরা একটা কথা ভালো মতো জানো, তোমাদের কিষান ভাই বেশিরভাগই পাহাড় পছন্দ করে, তাই আমরা চলে গিয়ে গড়পঞ্চকোট পাহাড়। পাহাড় জিনিসটাই আমার খুব ভালো লাগে, তাই জন্য পাহাড়ে বারবার মন হচ্ছে। এই দেখো এইখানে একটা দেখতে পাচ্ছি মাটির পাহাড়, দেখো ছোট পাহাড়, মাটির পাহাড়, ঢিবি। জাস্ট গান করলাম, এটা রোড হচ্ছে, এটা কোনো পাহাড় নয়, তোমরাও বোঝো। তো পাহাড়ে যেতে আমার মন বারবার চায়, আমি বেশি পাহাড়েই ঘুরতে ভালোবাসি। তাই আমার ম্যাক্সিমাম ভিডিও তোমরা দেখতে পাবে ব্লগ পাহাড়ের দিকে। আমি সমুদ্র বলো, গ্রাম সাইড ভালোবাসি, একদম যে ভালোবাসি না তা নয়, কিন্তু বেশিরভাগ তো পাহাড়টা, আমি কোথাও দূরে গেলে পাহাড়টাই পছন্দ করি। কারণ পাহাড় মানুষ খুব কমই দেখতে পায়। বাঙালির ছুটি মানেই একটাই ঘোরার জায়গা, মানুষ বেশিরভাগ করে যে দীঘা অ্যান্ড পুরী। তো দীঘা পুরী তো সবাই যায়, তাই আমি একটু পাহাড় দেখাতে চাই তোমাদের, আর আমার পাহাড়টাই পছন্দ। এদিকে দেখছি বৃষ্টি হয়েছে, কাদা।
সরু রাস্তা, ওভারটেক করতে গেলে চিন্তা ভাবনা করে ওভারটেক করতে হবে, কারণ বাই চান্স যদি চাকা স্লিপ করে তাহলে পুরো জীবন হাতে। কারণ রাস্তার সাইডে দেখতেই পাচ্ছ তোমরা ছোট ছোট পাথর প্লাস বালি ধুলো, এতেই চাকা বেশিরভাগটা স্লিপ করে। তো আমাদের যেটা বলছিলাম যে পাহাড় পছন্দ করি আমি, তো তোমাদের আগেও বলেছি এখনো বলছি, যদি তোমাদের সন্ধানে পাহাড় থাকে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভালো পাহাড় সাইড আর একটু কাছে পিঠের মধ্যে, কারণ যাতে একদিনে ফিরে আসা যায়, কি একদিন ওখানে স্টে করে পরের দিন ফিরে আসা যায়। আমি জানি তোমরা একটাই কথা বলবো যে পাহাড় তো আছে অনেক, দার্জিলিং যাও, সিকিম যাও, গ্যাংটক যাও, তো ওগুলো তো একদিন আসা যাবে না, কি একদিন স্টে করেও আসা যাবে না, ওগুলো থাকতে হবে। তো আমার কাজের পরিস্থিতিটাই এমন যে ছুটি পাওয়া এখন একটু অসম্ভব, তাই ছুটি খুব একটা বেশি দিনের জন্য পাওয়া যায় না। তো সেটাই বলছি, যদি তোমাদের সন্ধানে থাকে কাছে পিঠে, তো আগেই বলে দিই আমি ঘুরেছি ঘাটশিলা, অযোধ্যা পাহাড়, তো এইটা তো যাচ্ছি তোমরা বুঝতেই পারছো, রাঁচি, পরেশনাথ পাহাড় যেটা পরেশনাথ হিল বলা হয়, এন্ড বেল পাহাড়ি, তারপর তোমার ঝাড়খন্ড, সব ঘোরা মোটামুটি হয়ে গেছে। তো আর যদি তোমাদের সন্ধানে কারো থাকে কমেন্টের মাধ্যমে জানিও, যাওয়ার চেষ্টা করবো। আর ভিডিও যদি ভালো লাগে একটু সাপোর্ট করো, লাইক করো এন্ড সাবস্ক্রাইব করে দিও।
এতক্ষণে আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চারিদিকের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে সবুজই সবুজ, পাহাড় পর্বতমালা দেখতে পাবে, তোমাদের দেখাবো। What a nice, so it's cool here to 15 August. You are most welcome here, Kerala. So नज़ारा देख सकते हैं आप लोग, पुरुलिया एक ग्राम की इलाका विलेज टाउन में स्कूल का जो हम 15 अगस्त का प्रोग्राम बनाते हुए। গাইস বারন্তী লেক দেখা যাচ্ছে ওদিকে, মাঝখানে কাকার বাড়ি। কাকা আবার গোল্ডেন রিট্রিভার পুষেছে এই ঘরে পুরুলিয়াতে, বুঝলি না? চলো তোমাদের পাহাড়টা দেখাচ্ছি। এই দেখো পাহাড়, এই যে পাহাড়, আর বারন্তী লেক ওই কোথায় গেল, ওই যে দূরে, এই যে। চলো ধীরে ধীরে যাওয়া যাক। এখানে একটা কাকিমা আসছে স্কুটি নিয়ে। চলে গেছে কাকিমা, চলো। সো গাইস চলে এসছি আমরা বারন্তী লেক। এই যে বারন্তী লেক, ঠিক আছে, ওইদিকেও পাহাড় আর এইদিকেও পাহাড়। এইটা হচ্ছে মেন ড্যাম। তো দেখাচ্ছি চলো। অনেকক্ষণ বাদে, প্রায় বেরিয়েছিলাম 3:30, এখন এসে পৌঁছালাম। এখন সময় হচ্ছে 10:10। তো রেস্ট নিতে নিতে এসছি, কিছুটা ফটোশ্যুট করেছি, রিলস বানিয়েছি, টাইম গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দর জায়গা। আমাদের জেকে রাইডার রিলস বানাতে ব্যস্ত। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই।
গাইস আমরা ধীরে ধীরে চলেছি বারান্তি পাহাড়ের দিকে। তো এই যে এই পাশে লেক, এই যে লেক, আর খুব সুন্দর লেকটা। আর এই যে এইদিকে পাহাড়, যত এগোচ্ছি পাহাড় উঁচু হচ্ছে, বড় হচ্ছে ধীরে ধীরে, মনে হচ্ছে পাহাড় পিছিয়ে যাচ্ছে। আমরা যত এগোচ্ছি পাহাড় পিছাচ্ছে। তো পাহাড়ের শখ, পাহাড় দেখলাম, ওঠা যাবে না আশা করি পাহাড়ের ওপরে। সব কি করছে, মাছ ধরছে। তো বারুন্তে লেগে দেখছি সব মাছ ধরছে, তো জাস্ট সেই লেভেলে লাগছে। একটা ছবি তুলবো দিয়ে চলে যাবো, একটা ছবি তুলবো। কি গাড়িটা পরে আমি লাগিয়ে দিই। তো গাইস বারান্তি লেক ঘোরা হয়ে গেল, টাটা বাই বাই বারান্তি লেক। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে।